নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করবো তোমরা সকলেই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। অনুরোধ রাখছি তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্যে। এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ, কুচো চিংড়ি। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। আর এইগুলো বলে আমাদের এইদিকে মাথা মোটা চিংড়ি, কেন এর মাথাগুলো ভীষণ মোটা হয় আর খুব ধারালো হয় চিংড়ি মাছ। আর আজকে করব চিংড়ি মাছ ভাপা। কী করে করব অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তা চলো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিই। চিংড়ি মাছগুলো এইগুলো কিচ্ছু ফেলতে হবে না, শুধু এই গুঁড়ো আর এই ল্যাসটাই শুধু কেটে দিলেই হবে। এইভাবে আমি কেটে নেব সবকটাই চিংড়ি। এখানে দেখো চিংড়ি মাছটা আমি যেন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে সাইজের পেঁয়াজ দুটো। এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে সর্ষে একটু নুন দিয়ে বেটে নিয়েছি, তার সঙ্গে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তা চলো চিংড়ি মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো মশলা দিয়ে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এখানে সেই সর্ষেটা বেটেছিলাম, সর্ষেটা সবটাই দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন। এরপর এখানে যে পেঁয়াজ আলু লঙ্কা যে কেটে রেখেছি এইগুলো সব একসাথে দিয়ে দেবো আমি। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব একসাথে। আর এদিকে কড়া আমি বসিয়েই দিয়েছি, কড়াও গরম হয়ে এসছে একদমই। এইদিকে দেখো আমার মাখানো হয়ে গেছে মশলা। আর এইদিকে কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই কিন্তু আমি কোনো তেল দিইনি, পুরো আমি এই মশলা মাখানো চিংড়ি মাছটা আর আলু টালুগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছ ভাপা। এটা আর কিছু করতে হবে না, নাড়তে হবে না, এটাকে শুধু একটু ঢাকা দিয়ে দিতে হবে। আমার এদিকে দেখো আমার চিংড়ি ভাপানো একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেল চারিদিক থেকে বেশ কত অল্প তেলে আমি করেছি। আর কালারটা কিন্তু অসাধারণ এসে, গন্ধটা সত্যি অপূর্ব বেরোচ্ছে। তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু জল একদমই বেশি নেই, অল্প জল আছে। মেতেই নামিয়ে দেবো, এই টেনে নেবে। এখানে আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে। এই তোমাদেরকে একটু দেখাই, এই দেখো একদম আলু সেদ্ধ হয়ে গেছে। তা চলো এটাকে নামিয়ে নিই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি এরকমভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যে না খেয়েছো অবশ্যই এটাকে একবার অবশ্যই করে খাবে, অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। তাছাড়া রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট করে অবশ্যই দেবে। আর চলো চলো অনেক অনেক করে শেয়ার করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম চিংড়ি ভাপা নিয়ে, ভাতের সঙ্গে গরম ভাতের সাথে চিংড়ি ভাপা। আর চলো খেয়ে দেখা যাক। আমরা আগেও খেয়েছি এইগুলো, বাড়িতে প্রায় আমি বানাই। সত্যি অসাধারণ হচ্ছে, আমি মিথ্যা কথা বলছি না তোমাদেরকে। তোমরা একবার এটা ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে, দুর্দান্ত লাগছে। চিংড়ি মাছ প্লাস সর্ষের তেল সর্ষে বাটা খুব সুন্দর খেতে হয়েছে।
তা চলো আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে, এবং টাটা।